দেখাতে পারবেন না। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। ভূমিকার কথায় ভুল করলে, বুঝতে ভুল হলে গোটা অস্থায়ী মাঠে মারা যাবে। তাহলে কোরআন এবং হাদিসের একটা জায়গাতেও নবীর দিবস পালন করতে হবে, ডাইরেক্টলি এরকম কোনো নির্দেশনা নেই। আমরা হয়তো তাফসীরের কোনো কোরআনের অংশকে নিয়ে সেটা নবীর জিন্দেগির সাথে মিলিয়ে একটা মাসআলা সমাজে দাঁড় করাই। ভাই, আমরা এই নবী দিবসের মজলিসকে কেন্দ্র করে দেখতে পাই সমাজের বুকে এক বর্বরতা, সমাজের বুকে এক আলেম নামক ব্যক্তিত্ব দিগের দাওয়াত এবং আমন্ত্রণ করিয়ে তাদের থেকে আমরা এমন কিছু কিস্সা কাহিনী শুনি যে কিস্সা কাহিনীগুলোর ভিতরে কিঞ্চিত পরিমাণে মুসলিম কমিউনিটির কোনো উপকার নেই। শুরুতে যে গলা বাজিয়েছি কণ্ঠস্বরটা খারাপ না, বলো একটু বলেন। যা দুই এক কলি একটু গজল বলেছি বা কলেমার জিকির করিয়েছি, আল্লাহ কি গলায় কমতি দিয়েছে? আমি আপনার কাছে ছোট্ট ভাষায় এইটাই বলতে চাইছি, পৃথিবীর একটা শ্রেণী আছে যাদেরকে আমরা বর্তমানে খ্রিস্টান বলে জানি। এরা আগে না খ্রিস্টান ছিল না, এদেরকে আগে বলা হতো কেতাবিয়া। কি ছিল তাদের আকীদা? না, ওরা নবী ঈসা আলাইহিস সালামকে ওদের নবী বলে মানতেন। নবী ঈসার প্রতি অবতীর্ণ হওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে আসা বিধানকে তারা মান্যতা দেওয়া পূর্ণতার সঙ্গে দিয়েছে। শুধু আখিরি জামানার নবীকে ওরা নবী বলে মানে। সেই সময় ওই কেতাবিয়া দিগের সঙ্গে বিবাহ শাদী করা জায়েজ ছিল। তখন ওদের সঙ্গে বিয়ে শাদী করা, ওদের ঘরের মেয়ে বাড়ি নিয়ে আসা বা আমাদের ঘরের মেয়ে ওদের বাড়িতে দেওয়া জায়েজ ছিল। কালের চাকা ঘুরতে ঘুরতে ওই যতদিন জায়েজ ছিল ওই সময় ওই কালটাতে ওরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানত, নবী ঈসাকে নবী বলে মানত। কিন্তু কালের চাকা ঘুরতে ঘুরতে সময় পেরাতে পেরাতে একটা সময় ওরা নবী ঈসার প্রতি ভক্তি, মহাব্বত, প্রেম, ভালোবাসা দেখাতে গিয়ে ওরা নবী ঈসাকে খোদার বেটা বলে ডেকেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বেটা আছে? আল্লাহ তো কোরআনে পরিষ্কার জানিয়েছেন, পড়েন, মুখস্থ নেই? আরে সূরা ইখলাস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি আর তিনি কাউকে পৃথিবীতে জন্ম দেন। ব্যাস, ওরা নবী ঈসাকে ভালোবেসে কি বললো? আল্লাহর বেটা। নবী ঈসার বাপ কে? নবী ঈসার বাপ আছে? নেই। আল্লাহ কোন শব্দ দ্বারা নবী ঈসা তৈরি? একটু সুবহানাল্লাহ বলেন। কোন, হয়ে যা, এতটুকু আল্লাহর আদেশ ছিল। ফায়াকুন, সাথে সাথেই হয়ে গিয়েছিল নবী ঈসা। পৃথিবীতে নবী ঈসা জন্মগ্রহণ করেছে বিনা পিতায়।
ওরা নবী ঈসাকে একটা সময় নবী বলে মেনেছে, ততদিন পর্যন্ত ওদের সঙ্গে বিবাহ বন্ধন, ওদের সঙ্গে লেনদেন আদান প্রদান সবকিছু বৈধ ছিল। ঘুরতে ঘুরতে একটা সময় ওরা নবী ঈসাকে ভালোবেসে মহব্বত করি আল্লাহর বেটা বলে ডেকেছে। ওদের ঈমান আকীদা কি আর আছে? এই পর্যন্ত ছিল। তারপরেও কালের চাকা ঘুরতে ঘুরতে ওরা কিন্তু নবী ঈসারে ব্যাপক ভালোবেসেছে। ভালোবাসতে বাসতে নবী ঈসাকে শেষের বেলায় দ্বিতীয় নম্বরে বলেছে নবী ঈসা হলো তিন খোদার এক খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক কিছুকাল পেরিয়ে যেতে না যেতেই নবী ঈসা আলাইহিস সালামকে ওরা তিন খোদার এক খোদাও আর বলিনি, তারা ডাইরেক্ট বলল যে নবী ঈসা হলেন নিজেই খোদা। নাউজুবিল্লাহ বলেন। যাদেরকে গোটা ইসলাম থেকে বহিষ্কার করা হলো। ঠিক আমি দেখতে পাচ্ছি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় উম্মতে মুহাম্মাদির ভিতরে নবীর ভালোবাসা দেখাতে গিয়ে, নবীর প্রেম প্রীতি মহব্বতকে জাগাতে গিয়ে মুসলিম কমিউনিটির ভিতরেও এরকম কিছু উল্লাসপূর্ণ কৃষ্টি কালচার সমাজে বাস্তবায়ন হচ্ছে, যেটা নবী ঈসার উম্মতের চাইতে কোনো অংশে কমতি নয়। আপনি জানেন নবী দিবস উপলক্ষে রাস্তায় ডিজে বাজে, দেখেছেন? ডিজে দিয়ে গান বাজাতে বাজাতে রাস্তায় মিছিল করতে করতে যায়। অথচ যে নবী দিবস পালন করছে ওই নবীর জিন্দেগিতে নবী নিজে মুখ দিয়ে ব্যক্ত করলেন তোমাদের জন্য বাদ্যযন্ত্র হারাম। কোরআনে হাদিসে এক জায়গাতেও গান হারাম কেউ দেখাতে পারবে না। কোরআন এবং হাদিসের ভিতরে এসেছে বাদ্যযন্ত্র হারাম। এবং গানের ভিতরে কি হয়? বাজে, যার কারণে গানকে হারাম। ভাই আমি কি বোঝাবো আপনাদের কাছে? সত্যি বলতে খুব 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 দুঃখের সাথে কথাগুলো বলছি। একটাবার ভাবে যে নবী দিবস আপনি পালন করেন প্রতি বছর, সেই নবী দিবসের জিন্দেগিতে, নবীর জিন্দেগিতে নবী দাঁত শহীদ করেছে, নবীকে মেরে মাথা ফাটিয়েছে, নবী দিনের পর দিন না খেয়ে অনাহারে দিন কাটিয়েছে, নবী কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা সয়েছে। এই খেয়াল করে দেখবেন এই জাতীয় বায়ানগুলো শুধু সমাজের আম পাবলিকের কাছে দেওয়া হয়। আমার প্রশ্ন একটা জায়গায়, নবী মুহাম্মদকে দাঁত শহীদ হতে হলো কিসের জন্য? নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে উটের ভুঁড়ি চাপা খেতে হলো কিসের জন্য? নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো কিসের জন্য? হুজুর তুমি সেই বয়ান তো তোমার ওখানে, যে জায়গায় বয়ান করার দরকার সেই জায়গায় বয়ান নেই। আশ্চর্য হবে না? একবার ভেবে দেখুন, আমার কথাগুলোর সঙ্গে যদি মিল না হয় স্টেজ থেকে নামবো, কান মলে দেবেন, কান মলা খেয়ে বাড়ি চলে যাবেন। নবী পৃথিবীতে পেটে দিনের পর দিন অনাহারে দিন কাটিয়েছে, নবী ক্ষুধার যন্ত্রণাতে পেটে পাথর বেঁধেছে, ক্ষুধার যন্ত্রণা তখনও পেটের নাড়িগুলো কলকল করে নড়ছে। নবী ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে আবার একটা পাথর নিয়ে নবী পেটের উপরে চাপা দিয়ে শক্ত করে টাইট করে কাপড় দিয়ে বেঁধে রেখেছে, যাতে ক্ষুধার যন্ত্রণা একটু কমানো যায়। ও ভাই, উম্মাতগুলো শোনে, চোখ দিয়ে চোখের পানি দুফোঁটা ঝরিয়ে কেঁদে নেদে একেবারে একাকার, বিরাট অস করে গেছে।
কি সে শ্রোতা সব কেঁদে শেষ। ও ভাই, নবী যে পেটে পাথর বেঁধে দুঃখ কষ্ট ক্ষুধার যন্ত্রণাকে সয়ে নিয়েছে কিসের জন্য? একবার কি শুনেছেন হুজুরের কাছ থেকে কেন এটা হলো? আজকের বলতে 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 সমাজের বুকে এমন মিথ্যা এমন পাপাচার, খোদ রাসূলুল্লাহ নামেও এই সমাজে আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ব্যক্তিত্বরা নবীর নামেও মিথ্যে কথা বলে। জানেন, নবীর নামে মিথ্যে কথা বলে শুধু পাবলিকের কাছে কিছু সিম্পতি নেবার জন্য। ভাই আমি আপনাকে বলছি, চট জলদি উত্তর দিতে হবে। নবী পৃথিবীতে এসেছিলেন কি জন্য? পথহারা মানুষকে পথে আনতে, আল্লাহ তসবিহ ভোলা মানুষগুলোকে তসবিহ করতে, আল্লাহর জিকির ভোলা মানুষগুলোকে আল্লাহর জিকির করাতে। হ্যাঁ, পৃথিবীর জমিনে নবীকে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে। নবীকে পৃথিবীর জমিনেতে পাঠানো হলো আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতে। সুবহানাল্লাহ বলেন। অথচ আপনি শুনলে অবাক হবেন, সেই নবীর নামে মিথ্যারোপ করেছে। নবীর নামে বহু আলেম ওলামা তারা মিথ্যারোপ করেছে যে নবী এই জায়গাটায় এটা করেছে। আদৌ ইতিহাস উল্টে দেখেছি সে জায়গায় সেটা নেই। আপনারা একটা কথা শুনে দেখেছেন, নবী পৃথিবীতে জন্ম নিলেন মায়ের পেট থেকে। পৃথিবীর সবচাইতে বৈচিত্র্য এবং এক বিচিত্র সন্তানের জন্ম হয়েছে, সেটা হলো আমার আপনার নবী। একটু জোরে বলেন। আপনারা শুনে রেখেছেন, বলেন তো নবী পৃথিবীতে এসে সর্বপ্রথম কি করেছিলেন? কথা বলেন চম্পট বাবা, একটু কথা বলেন, মুখ নাড়েন। নবী পৃথিবীতে সর্বপ্রথম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে কি করেছিলেন? হ্যাঁ, নবী সেজদা দিয়েছিল। তারপরে নবী সেজদায় গিয়ে কি বলেছিল? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? এটা না আওয়াজ শুনেছেন তো? এই অস্টার ডাহা মিথ্যে কথা। কালিকাতলার মানুষ, জানি না কে বলেছে আপনাদের কাছে, ডাহা মিথ্যা কথা, রাসূলের নামে মিথ্যাচার। আমি আগেই বলেছি, যে নবী নিজে পৃথিবীতে এসেছে উম্মতগুলোকে, আল্লাহ পাকের বান্দাগুলোকে সঠিক পথে আনতে, আল্লাহ পাকের বান্দাগুলোকে আল্লাহর শুকরিয়া আদায় করতে, নাশকর বান্দাগুলোকে শুকরিয়া আদায় করতে, আল্লাহ পাকের অপবিত্রতা বর্ণনাকারী বান্দাদেরকে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করাতে নবী ধারা এসেছে। সেই নবী তিনি নিজে আগে আল্লাহ তাসবিহ পড়বে না, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে না, হয়ে এই উম্মতের জন্য কেঁদেছে। এইটাই যদি বিশ্বাসী করে নেন, তাহলে আমাকে ঘুরিয়ে বলতে হয় মহান আল্লাহর কোরআনের বিধান, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এ পৃথিবীর মানুষ, খবরদার তুমি ওই কথা সমাজে বলতে যেও না, মানুষের কাছে শোনাতে যেও না। যে জিনিসটা তুমি নিজে আমল করো না, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের বিধান, যে তুমি যে কাজ নিজে করো না অপরকে আদেশ করতে যেও না। তাহলে নবী নিজে যদি আল্লাহ পাকের তাসবিহ না পড়ে, উম্মতদেরকে তাসবিহ পড়তে বলে, তাহলে নবী কি ওই আয়াতের বাউন্ডারিতে নবী ধরা পড়বে না? বাবা একটু ক্লান্তি ক্লান্তি মতন মনে হচ্ছে, নতুন মতন মনে হচ্ছে তো? মাথা ঘুরতেছ না? কাজ মাথা ঘুরতেছ তো?
ও ভাই বসিরহাট হুজুরকে মানেন কে? একটু হাত তুলে দেখান দিন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মানেন কে? তাকি কে? সবাই আলহামদুলিল্লাহ। তার মানে সব হুজুরের ভক্তের লোক, সিলসিলার ভক্তের লোক। আমি বলছি এই ওয়াজ মিথ্যা, এটা আমি বলছি না, বসিরহাট হুজুর নিজে তার কিতাবের ভিতরে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী পৃথিবীতে এসে কি করেছেন? আমরা শুনেছি যে নবী পৃথিবীতে এসেই সেজদাতে পড়েছে, আর সেজদায় পড়েই রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে নবী কেঁদেছে। অথচ নবী পৃথিবীতে এসে আদেও সেজদায় পড়িনি এবং রব্বি হাবলি উম্মতি বলে কাঁদিনি। প্যারা হাজিরিন মজলিস মনে রাখুন, বসিরহাটে বড় মাওলানা আল্লামা হিন্দ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পাকের নবীর মা আমিনা একটা বাড়ির জন্য বলেন, পৃথিবীর জমিনে আমি যখন আমার বেটা মুহাম্মদকে ভূমিষ্ঠ করেছি, আমি একটা বার পৃথিবীতে তাকিয়ে দেখেছি 8-10টা বাচ্চা যেমন ভাবে ভূমিষ্ঠ হয়, আমি মুহাম্মাদের মা আমার বেটা ভূমিষ্ঠ হলো সম্পূর্ণ অন্য হালাতে। মা আমিনা একটা বার ডেকে বলেন, ও জগতের মানুষেরা মনে রাখো, আমি আমিনা তোমাদেরকে বলি, আমার বেটা মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, আমি পৃথিবীর নারীদেরকে দেখেছি, মাগুলোকে দেখেছি, মাগুলো সন্তান ভূমিষ্ঠ করার সময় তারা চিল্লাতে থাকে, তারা যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিন্তু আমি আমিনা আমার শিশু বেটা মুহাম্মদ কখন ভূমিষ্ঠ হয়ে গেল, আমি আমিনা একটা বারের জন্য সেটা উপলব্ধি করতে পারি না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান মনে রাখো, মা আমিনা কি বললেন, হে জগতের মানুষেরা মনে রাখো, পৃথিবীর 8-10টা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মা জননীর গর্ভ থেকে বাচ্চা নারী নিয়ে বার হয়। কিন্তু আমি শিশু বেটা মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, আমি একটা বার তাকিয়ে দেখলাম আমার শিশু বেটা মুহাম্মদ নারী কাটা অবস্থাতেই ভূমিষ্ঠ হয়েছে। হে জগতের মানুষেরা মনে রাখো, আমি আমিনা তোমাদেরকে বলি, আমার বেটার আরো একটা বৈশিষ্ট্য মনে রাখো। আমার বেটা যখন ভূমিষ্ঠ হলো, আমার বেটা যখন জন্ম নিল, আমি আমিনা লক্ষ্য করে দেখলাম পৃথিবী পুত্র সন্তান জন্ম নিলে সেই পুত্র সন্তানকে খাতনা দেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু না, আমি আমিনা আমার বেটা মুহাম্মদকে যখন ভূমিষ্ঠ করলাম, আমার বেটাকে ভূমিষ্ঠ হওয়াতে আমি দেখতে পেলাম আমার বেটা খাতনা অবস্থাতেই পৃথিবীতে এসেছে। এই যে কথাগুলো বলছি সব মা আমিনার কথা, ওই মা আমিনাই বলছেন আমার বেটা মা আমিনার কথা, যে আমার বেটা ভূমিষ্ঠ হওয়ার আরো একটা বড় নিদর্শন আমি পৃথিবীর মানুষদের কাছে বলছি। মা যখন বাচ্চা ভূমিষ্ঠ করে, ওই মায়ের ঔরস থেকে নাড়ি ছিঁড়ে আসায়, মায়ের কোখ থেকে নাড়ি ছিঁড়ে আসায় মা জননীর ঔরস থেকে রক্ত অনার্গল ছাগল মুরগি জবাই করা মতো রক্তের স্রোত বয়ে যায়। আমি আমিনা আমার বেটা জন্মগ্রহণ করাতে আমি একটা ফোঁটা রক্ত আমি দেখতে পাইনি। একটু জোরে বলে। এইরকম ঝিমিয়ে গেলে কি হবে? যে কজনায় আসেন এই কজনে একটু সচেতন থাকেন, আল্লাহ চাইলে একটা করে এই মিথ্যা আওয়াজের প্রমাণ করাবো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন মজলিস মনে রাখো, মা আমিনার বাপ
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মা আমিনা বললেন, ও জগতের মানুষেরা মনে রাখো, শুধু এতটুকু নয়, বরং আমার বেটা মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, আমি সচরাচর আমিনা লক্ষ্য করে দেখেছি, পৃথিবীর মানুষগুলো মায়েরা যখন সন্তান ভূমিষ্ঠ করে, মা জননী গুলো সন্তান যখন প্রসব হয়ে যায়, সন্তানগুলো মাটিতে হয় চিত হয়ে শুয়ে পড়ে, না হলে ওই সন্তানগুলো উবুর হয়ে পড়ে, ওই বাচ্চাগুলো চিল্লাতে লাগে, চার হাত পা ছিটাতে লাগে। হে জগতের মানুষেরা মনে রাখো, আমি মা আমিনা তোমাদেরকে বলি, আমার শিশু বেটা মুহাম্মদ যখন পৃথিবীর জমিনেতে ভূমিষ্ঠ হলো, আমি একটা ভালো জিনিস উপলব্ধি করলাম, আমি একটা আশ্চর্যের জিনিস উপলব্ধি করলাম, যে বাচ্চাটার দিকের হাড়ের কোনো ক্ষমতা নাই, যে বাচ্চার গায়ে কোনো বল শক্তি নাই, যে বাচ্চাটা কোনো দিনের জন্য ঘামাগুড়ি দেওয়া সম্ভব নয়, আমি আমার বেটা মুহাম্মদকে দেখলাম, আমার বেটা মুহাম্মদ হামাগুড়ি দিয়ে বসে গেছে। আমার বেটা নামাজের হালাতে আমরা যেমন নামাজ পড়ি, নবীর মা বললেন আমার বেটা মুহাম্মদ হামাগুড়ি দিয়ে বসলে। নবী বসছেন কিরকম ভাবে? আমরা নামাজ জানাতে বসি না, এই যে বসাটা বসি, এই বসাটা নবীর মা বলছেন নবী এইভাবে বসেছেন। বসার পরে মা আমিনা বলছেন আমার বেটাকে দেখলাম এই দুই হাত জমিনের উপরে রেখে দিকে, দুই হাত জমিনের উপরে রেখে দিয়ে আমি আমার বেটাকে তাকিয়ে দেখলাম, আমার বেটা আসমানের দিকে তাকিয়ে আছে। একটু সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, মা আমিনার কথা বিশ্বাস করবেন না আপনার হুজুরের কথা বিশ্বাস করবেন? জন্মের সময় ছিল কে? মা আমিনা তো না আপনার হুজুর ছিল? বুঝতে পারেননি কথা? যদি আমার কথা অবিশ্বাস হয় আমি বলছি, বশির হুজুরের মিলাদে মুস্তাফা 2 নম্বর খণ্ডটা কিনে পড়বেন। বশির হুজুর পরিষ্কার বলেছেন, নবী হাঁটু গেড়ে বসে দুই হাত মাটির উপরে ভর দিয়ে আসমানের দিকে তাকিয়ে নবী সেদিন পড়েছিলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ বলেন। নবী কি পড়েছে? নবী কি পড়েছে বলেন? নবীর মা বলছে সেদিন আমার বেটা পড়েছে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অথচ আমার কাছে আপনার কাছে খবর পৌঁছালো নবী পৃথিবীতে এসেছে, জন্ম নিয়েছে, নবী সেজদায় গিয়ে নবী পড়েছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ভাই আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় বলেন, তাহলে না অন্য একটা ঘটনা আমি শুনে যেতে পারি। আগামী বছরের তাওয়া পাওয়া যাবে। সমাজের কি হলো অর্ধেকে দরকার নেই, একটুখানি ঠান্ডা মাথায় ভাবি। জি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা পরিষ্কার তিনি বলেছেন, হুজুর আল্লামা নিজের কিতাবে লিখেছেন, হুজুর পৃথিবীতে এসে সর্বপ্রথম হুজুরের মুখের বাণী ছিল আল্লাহু আকবার কাবীরা। সুবহানাল্লাহ। এটা মজার বিষয় বোঝেন। এই আপনারা নামাজ পড়েন তো? আল্লাহু আকবার বলে হাত তোলেন তো? তাহরিমা বাজেন তো? আল্লাহু আকবার মানে কি বলেন? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, সবচাইতে বড়। আর কাবিরুন শব্দের মানে কি জানা আছে? কাবিরুন শব্দের মানেও হলো বড়। তাহলে এদিকে নবী বললেন আল্লাহু আকবার, আবার বললেন কাবীরা।
আল্লাহ বড় বড় কেন জানেন? কিসের জন্য জানেন? প্যারা হাজিরিন মজলিস শুনে রাখুন, আরবি সাহিত্যের ভিতরে, আরবি গ্রামারের ভিতরে পরিষ্কার এই কথাটা উল্লেখ হয়েছে, যদি একই শব্দ, একই দাদাত্মক কোনো শব্দ বারবার নিয়ে আসা হয়, ওই শব্দটার মানে করা হয় আরো প্রখর প্রখর প্রখর, তার চাইতে বেশি, যে বেশির প্রতি আর কোনো হাদ নাই। এই দুনিয়ার মুসলমান, এই জন্য তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে তিনি যেহেতু আল্লাহ প্রশংসা করার জন্য এসেছে, পৃথিবীর মানুষগুলোরে, আল্লাহর নাশকর বান্দাগুলোরে আল্লাহ শুকরিয়া আদায় করানোর জন্য আল্লাহ পাকের নবী আমার ধারা এসেছে। এই জন্য নবী আমার প্রথম নম্বরই বললেন আল্লাহু আকবার কাবীরা। আমি সেই মহান আল্লাহ বড়াইত্ব বর্ণনা করি, যে মহান আল্লাহ বড়, যার বড়াইত্বের উপরে আর কোন বড় কেউ নাই। জোরে বলুন। হে দুনিয়ার মুসলমান, মনে রাখুন আমার আপনার নবী তো জাহানের কান্ডারি হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেহেতু উম্মতি গরি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য এসেছে, আল্লাহ নবী আমার পৃথিবী জমিনেতে, আল্লাহ নবী আমার উম্মতি গরে আল্লাহর পবিত্রতা শেখানোর জন্য এসেছে। এই জন্য আল্লাহ পাকের নবী আমার দ্বিতীয় নম্বরে বললেন আলহামদুলিল্লাহি কাসীরা। আমি আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, যে মহান আল্লাহর প্রশংসা ছাড়া অন্য দ্বিতীয় কোনো প্রশংসা করার যোগ্য ব্যক্তি নাই। সুবহানাল্লাহ বলেন। হে দুনিয়ার মুসলমান, খুব ভালো করে উপলব্ধি করো, ওই আল্লাহ নবী যেহেতু মানুষ গুনারে আল্লাহ পবিত্রতা বর্ণনা করার জন্য এসেছে, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করানোর জন্য এসেছে। এই জন্য নবী আমার তৃতীয় নম্বর বক্তব্য বললেন, নবী আমার তৃতীয় নম্বর শব্দ বললেন সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি পবিত্রতা বর্ণনা করছি, আমি স্বচ্ছতার বর্ণনা করছি সেই মহান আল্লাহর সকাল এবং সন্ধ্যা। জুড়ে বলি নবী পৃথিবীতে এসে প্রথম নম্বরে আপনাকে শিক্ষা দিয়েছে, তুমি যদি আল্লাহর বান্দা হও, তুমি যদি আমার উম্মত হও, তোমার জন্য প্রথম করণীয় কাজ সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তুমি পবিত্রতা পরিচ্ছন্নতা বর্ণনা করো তোমার রবের সকাল এবং সন্ধ্যা। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আপনি তো নবীর উম্মত বলে দাবি করেন, নবীর উম্মত দাবি করে আপনি নবীর এই জিন্দেগিতে প্রথম আসা বাক্যটাকে কতটা মান্যতা দিয়েছেন? পৃথিবীর যত পীর ওলি গাউস কুতুব আবদাল এসেছে, সকাল আর সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পড়িনি, একটা পীর দেখাতে পারবে? যদি পাওয়া যায় সে পীর, একদম আচ্ছা করে বুঝে নেবেন এই মাল একদম পাক্কা ভণ্ড মাল। সকাল আর সন্ধ্যা আল্লাহ পাকের ওলি যারা, মাহবুব যারা, মাশউক যারা, তারা সকাল আর সন্ধ্যা যত কাজ থাক না কেন সমস্ত কাজকে দূরে সরিয়ে দিয়ে সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে কিছুটা সময়, ফজরের নামাজের পরে কিছুটা সময় আল্লাহর জন্য জিকিরে মশগুল হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলেন ভাই। অথচ রাসূলুল্লাহ পৃথিবীতে এসে নবী এই কথাটা উম্মতের কাছে শোনালো যে তুমি তাসবিহ পড়ো, আর আমার মতো মৌল সাহেব জায়গা গরম করার জন্য, দাওয়াত খাওয়ার জন্য সেইটারে কি সুন্দর করে বলে বেড়ালো যে নবী পৃথিবীতে এলো। নবী কত উম্মতের মায়া নবীর প্রতি, যে নবী পৃথিবীতে এসেই পড়েছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি।
বিশ্বাস করেন? আমার এই যুক্তিগুলো একটু কেটে দেন দিন আপনারা। আগাগোড়া শুনে এসছি, আমার কথাটা একটু ধরেন। আমি তো প্রমাণ দিয়ে কথা বলছি আপনাকে। আমি তো ওই জন্য আগে স্বীকৃতি নিয়েছি যে আপনারা বসে হুজুরকে মানেন কি না। আমি তো আমার কথা বলছি না, বসে হুজুর কিতাবে আছে, পড়েন, ধরেন যে হুজুর এইটা হুজুর লিখেছেন, তো এটা ঠিক না ভুল একটু বলেন। তবে একটা কথা, জি ভাই, আমি আপনার কাছে বলতে চাইছি, তাহলে কি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রব্বি হাবলি উম্মতি তিনি বলেননি? প্রশ্ন তো একটা জাগে যে হুজুর তাহলে রাসূল কি রব্বি হাবলি উম্মতি, যে আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, এই কথা কি নবী বলেনি? বলেছে, রাসূলুল্লাহ বলেছেন এই কথা। তবে কোথায়, তার ইতিহাস শুনে আসতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বে, নবী যখন আর উঠে দাঁড়াতে পারছেন না, রাসূলুল্লাহ সিদ্দিকে আকবর আবু বকরকে বললেন, বাবা আবু বকর, আজ থেকে তুমি মসজিদে নববী মেম্বারেতে তুমি দাঁড়িয়ে পড়ো, তুমি আসরের নামাজের ইমামতিখানা করো। একটু সুবহানাল্লাহ বলি। রাসূলুল্লাহ আবু বকরকে ইমামতির জায়গাতে দাঁড় করিয়েছেন। নবীর মনটা কুরে কুরে খাচ্ছে, আমি আজ মসজিদে নববীতে গিয়ে আমি নামাজ আদায় করতে পারছি না, আজ মেম্বারে আমি দাঁড়াতে পারছি না। নবীকে, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ আমাকে বললেন, আয়েশা আমাকে একটু উঁচু করে জানালার কাছে ধরো। নবীর ঘর কোথায় বলেন? নবীর ঘর কোথায়? হাজী সাহেব কেউ আছেন তো? কেউ নেই হাজী সাহেব? একজনও নেই? একটু হাত তোলেন। কেউ নেই? আল্লাহু আকবার, একটাও নেই? ওই ছেড়ে দেন। রাসূলের রওজা দেখেছেন তো? হ্যাঁ, ওই সবুজ গম্বুজ, ওই গম্বুজের সোজাসুজি হলো রাসূলুল্লাহর রওজা, আর ওই পাশেই হলো মসজিদে নববীর মেম্বার। একটু দূরে ওই যেটা রাসূলুল্লাহর রওজা, ওটাই ছিল আম্মা জান আয়েশার ঘর। ওই জায়গাতেই নবী ইন্তেকাল করেছিলেন, ওই জায়গাতেই নবীকে কবরস্থ করা। আর সেটা পুরো বাউন্ডারিটা রাসূলুল্লাহ ওই মসজিদে নববীর ভিতরেই, রেঞ্জের ভিতরে চলে আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমার রাসূলুল্লাহ আমাকে বললেন, আয়েশা আমাকে একটু উঁচু করে ধরো, আমি দেখি আমার সাহাবীরা কি করে। রাসূলুল্লাহ সাহাবীরা আবু বকর তাকবীরে তাহরিমা বেঁধে দাঁড়িয়েছেন, সূরা ফাতিহা শুরু করেছেন। রাসূলুল্লাহ বাচ্চা ছেলের মতো ভেউ ভেউ করে কাঁদছেন। प्यारा हाज़िरीन मजलिस मने राखुन, अम्मा जान आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান তিনি পরিষ্কার ভাষাতেই বললেন, রাসূলুল্লাহ আমার, তিনি অত্যন্ত কান্নাকাটি করলেন। নবী আমার কাঁদতে কাঁদতে আমি আয়েশা আমার বুকের উপরে রাসূলুল্লাহ ঘাটি গেড়ে ভেঙে পড়লেন। পাকের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একবারে ছেলেকে দেখে বলে, কুররাত আয়ুনি as-সালাত, কুররাত আয়ুনি as-সালাত, কুররাত আয়ুনি as-সালাত। আমি আয়েশা রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে নিয়ে রাসূলুল্লাহকে আমার বিছানার উপরে শুইয়ে দিলাম। আল্লাহ পাকের নবী যেইটা বিছানার উপরে শুইয়ে দিলাম, তার আগ মুহূর্ত পর্যন্ত নবী আমার কুররাত আয়ুনি as-সালাত, কুররাত আয়ুনি as-সালাত বলতে লাগলেন। এই দুনিয়ার মুসলমান মনে রাখুন, মায়েশা একবারের জন্য ডেকে বললেন, হে বিশ্ব নবীর উম্মাতানিরা মনে রাখো, আল্লাহ পাকের নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশ কিছু সময় পরে নবী আমার আস্তে আস্তে করে বলতে শুরু করলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি
হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের উপায় কি আল্লাহ আমার উম্মতের উপায় কি আল্লাহ আমার উম্মতের উপায় কি এ জগতের মানুষেরা মনে রাখো ওই বিশ্ব নবী উম্মত উম্মতের মাথাঘাত আল্লাহ পাকের নবী দিব আম্মা জানা এসা বলেন নবী আমার এই কথা বলতে বলতে নবী কিছু সময় পরে এই জগৎটারে ছেড়ে মহান আল্লাহর প্রিয় হয়ে গেলে এবার বলেন নবী রব্বি হাবলি উম্মতি কোথায় বলেছে একটুকুন বলেন বাপ মরে গেছেন নাকি আপনারা কি পাল্টে দেবো বলেন 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 এখনো রুট আছে আমি রুট পাল্টে দিতে পারি নবী ইন্তেকালের আগে বললেন রব্বি হাবলি উম্মতি সেটাকে নবীর জন্মের সাথে লাগিয়ে দেওয়া হলো অথচ বসিরহাটের বড় মাওলানা হুজুর তিনি বলেছেন এটা ডাহা মিথ্যা কথা আর ওই রাসূল জানিয়েছেন মান কাদিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার আও মিনান নার দুটো হাদিসের দুই রকম বয়ান আছে ভাই যার অর্থ এক যে যদি কেউ আমি রাসূল আমার উপরে মিথ্যারোপ করে সে যেন তার জায়গাটা জাহান্নাম বানিয়ে নেয় নাউজুবিল্লাহ বলেন আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ ও ভাই আমি আপনার কাছে সেই নবীর স্মৃতিচারণের মজলিসে নবী দিবস করতে বসেছি অন্তত সেই নবী সম্পর্কে যদি আপনার ভিতর থেকে মিথ্যাটুকু দূর না হয় আপনি কি নবী দিবস পালন করবেন আপনি একটাবার ভাবেন তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি এই নবী পৃথিবীতে কি মায়ের পেট থেকেই নবী হয়ে জন্ম নিয়েছেন নবুয়াতিত্ব পেয়েছেন হ্যাঁ নবী নবুয়াতিত্ব কি মার পেট থেকেই পেয়েছেন না কত বছর বয়সে একটু বলেন জোরে বলেন 40 বছর বয়সে নবুয়াতিত্ব পেয়েছেন ভাই নবুয়াতিত্ব চালিয়েছেন কত বছর মাত্র 23 বছর 63 বছরে ইন্তেকাল করেছেন 40 বছরে নবুয়াতিত্ব পেলেন 63 বছরে ইন্তেকাল করলেন তাহলে 23 বছর তিনি নবুয়াতিত্ব চালিয়েছেন ভাই নবী এই 40 বছরের পর থেকে কি নবী না তারও অনেক অনেক আগে থেকে আল্লাহ পাকের দরবারে নবী কত আগে জানা আছে জি নবী নিজেই হাদিসে বলেছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আমি আল্লাহর কাছে ওই সময় থেকে নবী আছি যে সময়ে আল্লাহ আদমকে গড়ার জন্য পানি আর মাটি দুটোকেও সংমিশ্রণে আনিনি একটু জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে আদমও যখন আদমকে তৈরি করার পুতুলও যখন তৈরি করা হয়নি তারও আগ থেকে আমি আল্লাহর কাছে নবী এ নসিহত মনে হয় আপনাদের জানা ভাই শুধু স্মরণটুকু করিয়ে দেই নবী কবে থেকে নবী এই জিবরাইল আমিন আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে এসে বলছেন এই রাসূলুল্লাহর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার না একটা কথা প্রায় জিজ্ঞাসা করব আপনার কাছে বলে মনে হয় কিন্তু সেই আল্লাহর বিধান দেওয়ার পরে মনে পড়ে না আমি চটজলদি ফিরে যেতে হয় তার জন্য আপনার কাছে জিজ্ঞাসা করার মতো অবকাশ পাই না ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন এই মহান আল্লাহ আপনাকে আগে সৃষ্টি করেছে না আমার আগে সৃষ্টি করেছে জানা আছে জানা নেই যে আল্লাহ আপনার বয়স বেশি দিয়েছে আপনাকে আগে সৃষ্টি করেছে না আমার সৃষ্টি আগে করেছে জিবরাইল আমিন আলাইহিস সালামের প্রশ্নে নবী একটু মুচকি হাসলেন হেসে বললেন যে আল্লাহ তোমাকে কবে তৈরি করেছে কি করে তৈরি করেছে তুমি একটু বর্ণনা দাও তো জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ আমাকে কবে তৈরি করেছে তো আমি জানি না, তবে তৈরি করার যখন আমি জান্নাতে বিচরণ করতাম, আমি একটা সৃষ্টির কোনো বস্তুকে দেখতে পাই, সৃষ্টির কোনো প্রাণী কোনো কিছুই আমি দেখতে পাইনি। আমি জিবরাইল, আমাকেই আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। प्यारा गाज़ी मजलिस बने रखो अल्लाह नबी दीन व दुनिया बादशाह हबीबुल्लाह जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी আমার একটা বারের জন্য জিজ্ঞাসা করলেন, এ ও ভাই জিবরাইল, তুমি কি ওই জান্নাতের ভিতরে কোন প্রকার কোন জিনিস কোন কিছু তোমার চোখের সামনে পড়ে নাই? আল্লাহ পাকের নবীর কথায় জিবরাইল নবী সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই জান্নাতের আকাশের গায়ে একটা নক্ষত্র উদয় হতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই নক্ষত্রটা একবার উদয় হলে ৭০,০০০ বছর ধরে জ্বলে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ওই নক্ষত্রটা আবার ডুবে যায়, ওই নক্ষত্রটা ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর আবার থেকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই নক্ষত্রটা আবার উদয় হয়, আবার ৭০,০০০ বছর আলো দেয়, আবার নক্ষত্রটা নিভে যায়, আবার ৭০,০০০ বছর নিভে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিবরাইল ওই আলোটা জান্নাতের আকাশের গায়ে একবার নয় দুবার নয় ১০০ ২০০ ৫০০ বার নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিবরাইল ওই জান্নাতের আকাশের গায়ে উদয় হওয়া নক্ষত্রটাকে আমি আমার জিন্দেগিতে ৭০,০০০ বার দেখেছি। একটা তারা উদয় হয়, জ্বলে যখন ওঠে ৭০,০০০ বছর, আবার ওই তারাটা একটা সময় নিভে যায় ৭০,০০০ বছর পরে। নিভে যাওয়ার পরে নিভন্ত অবস্থাতেই ৭০,০০০ বছর থাকে, আবার ওই একই নক্ষত্রটা আবার জাগ্রত হয়, আবার ৭০,০০০ বছর জ্বলে থাকে। এই নেভা জ্বলা এই তারাটাকে জ্বলে উঠতে আমি জিবরাইল আমার জীবনে ৭০,০০০ বার দেখেছি। একটু জোরে বলি। प्यारा गाज़रीन मजलिस बने रखो अल्लाह नबी दीन दुनिया बादशाह हबीबुल्लाह जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाकेर नबी আমায় বললেন, ও ভাই জিবরাইল, ওই নূরটা অন্য কোন নূর নয়, ওটাই ছিল আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হে ভাই জিবরাইল, তুমি জান্নাতের আকাশের গায়ে ওই নক্ষত্রটাকে ৭০,০০০ বছর পর পর দেখেছো, ৭০,০০০ বছর ধরে দেখেছো, ৭০,০০০ বার দেখেছো, কিন্তু তুমি কি জানো ওই জান্নাতের আকাশের গায়ে ওই তারা কখনো যায়নি। তার ১০০০ বছর আগে আমার আল্লাহ আমার নূরটারে তৈরি করে, আমার আল্লাহ তার কুদরতি হাতের উপরে আমার নূরটারে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামে তাসবিহ পড়তে লাগে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জান্নাতের আকাশের গায়ে দেখেছো, তার ৭০,০০০ বছর আগে আল্লাহ আমার নূরটাকে তৈরি করে নিজের কুদরতি হাতে রেখে মুহাম্মদ নামের জিকির করেছে। একটু সুবহানাল্লাহ বলেন। ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল মনে রাখো, তারপরে আমার আল্লাহ জান্নাতের গাছের উপরে আমার নূরটারে রেখে দেয়। ওই জান্নাতের গাছের উপরে আমার নূরটা ৭০,০০০ বছর ধরে ছিল। ও ভাই জিবরাইল, তারপরে আমার আল্লাহ ওই নূরটাকে নিয়ে জান্নাতের আকাশের গায়েতে লটকে দিলে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর এইবার বয়স কত? নবীর বড় না জিবরাইল বড়? একটু হিসাব বসে আসুন। ও ভাই, সেই নবী
যে নবী পৃথিবীতে নবুয়াতিত্বের পিরিয়ড পেলেন 40 বছরে, যে নবী পৃথিবীতে নবী হয়ে এলেন নবী আদমের সৃষ্টি করার আরো হাজার হাজার লক্ষ কোটি বছর আগে, সেই নবীর জিন্দেগি আমি 2 ঘন্টা এখানে এসে বলবো আর আপনার মাথায় কিছু ঢুকবে, এটা সম্ভব না। এই নবীর ছোট্ট ইতিহাস আমি বলছি। নবী যখন সেই আদম তৈরির আগ থেকে নবী, আর নবীর বার্তা যখন পৃথিবীতে সমস্ত নবীরাই দিয়েছে, তাহলে ওই নবীকে আল্লাহ নবী বানাতে 40 বছর কেন সময় নিলেন? কথা বুঝে আসলো বাপ? নবী যখন নবী রয়েছে আল্লাহর দরবারে, নবী আদম তৈরি হওয়ার লক্ষ কোটি বছর আগে, জিবরাইল আমিন আলাইহিস সালাম তৈরি হওয়ার 140 কোটি বছর আগে, সেই নবী পৃথিবীর জমিনে নবুয়াতিত্ব পাচ্ছেন 40 বছর বয়সে। কেন? একদিনও হিসাব কষে দেখেছেন? শুধু তো নবী দিবস শুনেছেন, বলেন দিন কি জন্য দেখি? কালিকা তলায় আসি আর না আসি, এটাই আমার জীবনের হয়তো শেষ হবে। কিন্তু এতটুকু কথা আপনার কাছে প্রশ্ন করতে শিখিয়ে দেব। সারা জনম ধরে নবী 40 বছর বয়সে নবুয়াতিত্ব পেয়েছে, এই কথাটা শুনলেন, কিন্তু নবী হিসেবে মেনে নিয়েছেন। নবী সেই আদম তৈরির আগ থেকে নবী, তাহলে সেই নবী 40 বছরের নবুয়াতিত্ব পাওয়ার কারণটা কি? प्यारा गाज़ीर मजलिस बने रखो, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে মক্কা নগরী